বাদশাহ একজন ব্যক্তির কাছ থেকে একজন যুবক ছেলেকে কিনে নিয়ে এসে তাকে হত্যা করতে যাচ্ছে। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হতে পারে? দুনিয়ার মানুষ এত কঠোর হতে পারে? দুনিয়ার মানুষ এত হিংস্র হতে পারে? এই বিবেচনাগুলো দেখে আমি হাসতে হাসতে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি। আজ আমরা ছোট্ট একটি গল্পের মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করব। একজন প্রভাবশালী বাদশাহ ছিলেন। হঠাৎ করে বাদশাহ অসুস্থ হয়ে পড়লেন। বাদশাহ অসুস্থ হয়েছেন, রাজ দরবারের সমস্ত লোকেরা ব্যতিব্যস্ত। কি করা যায়? কোথায় যাওয়া যায়? কোথায় থেকে চিকিৎসক আনা যায়? কোন চিকিৎসকের মাধ্যমে বাদশাহ সুস্থ হয়ে পড়বেন? এই চিন্তা ভাবনা করতে করতে দেশ বিদেশের বিভিন্ন জায়গার নামি দামি চিকিৎসক ডাক্তারদেরকে বাদশার দরবারে হাজির করা হলো। যে সমস্ত ডাক্তাররা এলেন, চিকিৎসকরা এলেন, তেনারা বাদশাকে দেখে বলছেন, বাদশাহ আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। সামান্য সময় আপনার হাতে বাকি আছে, সুস্থ হওয়ার আর কোনো উপায় নেই, আপনি এখন যাওয়ার মুখে। তো বাদশাহ এ নিয়ে চিন্তা ভাবনা করছেন যে দুনিয়া থেকে চলেই যেতে হবে, এত অল্প বয়সে এমন একটি রোগ আমার হলো, যে রোগের আর চিকিৎসা নেই। এই বলে ডাক্তাররা চলে গেছেন। কিছুদিন যেতে না যেতেই একজন ডাক্তার এলেন, এসে বলছে, বাদশাহ আমি আপনার চিকিৎসা করব। কি হয়েছে আপনি আমাকে বলুন। ডাক্তার বাদশাকে দেখে শুনে বলছেন, বাদশাহ নামদার, আপনার এই রোগের চিকিৎসা আছে, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার রোগ অতি ভয়ঙ্কর, কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। বলো কি চিকিৎসা আছে? ডাক্তারবাবু বললেন, আপনার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা হচ্ছে একজন যুবক ছেলে, যার উঠতি বয়স, সবেমাত্র বালেগ হয়েছে। এমন একটি যুবক ছেলে প্রয়োজন, যাকে হত্যা করে তার হাড় দিয়ে আপনার এই রোগের ঔষধ তৈরি হবে। বাদশাহ বললেন, তাই নাকি? হ্যাঁ, আপনি যদি এরকম নবযুবক, সবেমাত্র যুবক হয়েছে এমন একটি ছেলের সন্ধান করুন। বাদশাহ চতুর্দিকে লোকদেরকে পাঠিয়ে দিলেন, যাও এমন একটি ছেলে জোগাড় করে নিয়ে এসো, আমি সুস্থ হয়ে যাব। সকলে খুঁজতে আরম্ভ করলো, কোথায় পাওয়া যায়। এদিক সেদিক খুঁজতে 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 একজন দরিদ্র অসহায় মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। সে দরিদ্র অসহায় ব্যক্তি, তিনার একটি নবযুবক, সবেমাত্র বালেগ হয়েছে এমন একটি সন্তান তার ছিল। তিনি বলছেন, একটা কাজ করুন, আমার তো কখনো খেতে পায় কখনো খেতে পায় না, আমি তো ঠিকমতো পোশাকই পারি না, ছেলেকেও দিতে পারি না, কাজে আপনারা একটা কাজ করুন, বাদশাহ যখন এইরকম ছেলের প্রয়োজন, আমার ছেলেটাকে আপনি নিয়ে নিন এবং বিনিময়ে আমাকে কিছু পয়সা দিন, যাতে আমারও দিনকাল চলবে এবং বাদশার ছেলে প্রয়োজন, বাদশাহ নিয়ে নেবে। এই বলে সন্তানটিকে নিয়ে নিয়েছে বাদশার লোকজনেরা, এবং কিছু পয়সা ওই দরিদ্র ব্যক্তি, যার ঠিক মতো দিন চলতো না, তাকে এই টাকা পয়সা কিছু দেওয়া হলো। বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হলো, তখন ওই নবযুবক, সে ছেলেটি শুনতে পেল যে এবার হত্যা করে তার হাড়ের মাধ্যমে এই বাদশার রোগের চিকিৎসা হবে। জল্লাদ এলো, ওই যুবক ছেলের হাত বাঁধলো, পা বাঁধলো, তারপরে যখন তাকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় ওই যুবক হা হা করে হাসতে আরম্ভ করেছে। বাদশার জানতে কৌতূহল হলো, কি ব্যাপার, সামনে তার মৃত, হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, আর এই ছেলেটি এত হাসি হাসা করছে, যেন কি কিছু কোনো ব্যাপারই নাই, কি ব্যাপার? বাদশাহ বললেন, হে যুবক, কি ব্যাপার, তুমি হাসাহাসি করছো কেন? বলছে, বাদশাহ নামজার, সামনে আমার মৃত, মরতেই যখন আমাকে হবে, হাসতে হাসতে মরাই ভালো, তো হাসার কারণটা কি? বাদশাহ জানতে চাইলেন, তুমি যে হাসছো, হাসার কারণটা কি? তো তখন ওই নবযুবক, ওই যুবক ছেলে বলছে, বাদশাহ
এটা বাদশার দরবার, আমি যেখানে আছি এটা বাদশার দরবার। তো বাদশার দরবারে মানুষ কিসের জন্য আসে? বাদশার দরবারে মানুষ এই জন্য আসে ন্যায় বিচার পাওয়ার জন্য। কিন্তু আমি এখানে এসে পাচ্ছি মৃত্যু, ন্যায় বিচার নয়। বাদশার তো ভাবা উচিত ছিল, অভাবের তাড়নায় সন্তান এত প্রিয় জিনিস, এত মধুর জিনিস, এত ভালোবাসার জিনিস, তারপরেও একজন পিতা সে বিক্রি কেন করলো? বাদশার তো কর্তব্য ছিল তার খোঁজটা নেওয়া। কেন আপনি বেচছেন? কেন আপনার খাবার জোটে না? কেন আপনি এত অভাবী? কি আপনার কষ্ট? সেই খোঁজটা না নিয়ে বাদশাহ একজন ব্যক্তির কাছ থেকে একজন যুবক ছেলেকে কিনে নিয়ে এসে তাকে হত্যা করতে যাচ্ছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাদশার জান অতি প্রিয়। বাদশাহ নিজের জানকে রক্ষা করার জন্য, নিজে বাঁচার জন্য একজন যুবক ছেলে, সে কেবলমাত্র দুনিয়াতে পদার্পণ করেছে, দুনিয়ার কিছুই দেখেনি, এইরকম একজন যুবক ছেলেকে বাদশাহ হত্যা করবেন এই জন্যে যে বাদশাহ জীবিত থাকবেন। বাদশার কাছে তো জান প্রিয়, বাদশাহ নিজের জীবন তো নিজের কাছে প্রিয়, কিন্তু যে ছেলেটাকে হত্যা করা হবে, যাকে হত্যা করে ঔষধ তৈরি করা হবে, সেই ছেলেটার কি জানের প্রিয় নাই? সেই ছেলেটার কি নিজের জানের মায়া নাই? তো বাদশার দরবারে এসেও যেন অবিচারের সম্মুখীন আমি হচ্ছি। এই কীর্তিকলাপ দেখে, এই কর্মকাণ্ডগুলো দেখে আমি ভাবছি, হায় রে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হতে পারে? দুনিয়ার মানুষ এত কঠোর হতে পারে? দুনিয়ার মানুষ এত হিংস্র হতে পারে? এই বিবেচনাগুলো দেখে আমি হাসতে হাসতে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি। বাদশাহ আর জ্ঞানের চোখ খুলল, সত্যিই তো। এবং বাদশাহ তিনি সেই যুবক ছেলেটিকে ছেড়ে দিল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দয়ার কারণে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ তাআলাও তাকে সুস্থ করে দিয়েছেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা বহু পেয়েছি। যে শিক্ষা আমরা পেলাম যে একজনের মুখের হাসি কেড়ে নিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না, নিজে কখনো আনন্দিত হওয়া যায় না, নিজে কখনো বাঁচা যায় না। আমার প্রিয় ভাইরা, যে সমস্ত ভাইরা দেখছেন, আপনাদেরকে বলি, আপনার পিতার মুখের হাসিটা কেড়ে নিয়ে আপনি সুখী হতে পারবেন? আপনি আপনার মায়ের মুখের হাসিটা কেড়ে নিয়ে সুখী হতে পারবেন? আপনার ভাইয়ের সঙ্গে অশান্তি করে, তার মুখের হাসিটা কেড়ে নিয়ে, সম্পর্ক ছিন্ন করে, তার ব্যথার দিনটা না মনে রেখে, তার কষ্টের কথা না মনে রেখে আপনি সুখী হতে পারবেন? ওই জন্যে নিজের জীবনের পরিবর্তন আনুন, অন্যের খুশি কেড়ে নিয়েন না। অন্যের সঙ্গে ব্যথায় ব্যথিত হন, তার আনন্দে আনন্দিত হন, তার কষ্টে সামিল হন, তার বিপদে পাশে দাঁড়ান। এটাই আপনার মনুষ্যত্ব, এটাই হচ্ছে মানুষের জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে সদাচার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।